ঢাকা শহরে আমি দেখেছি যারা বাড়িওয়ালা তাদের ছেলেমেয়েরা মানুষ হয় না। তাদের ছেলেমেয়েরা হয় সবচাইতে বেশি খারাপ এবং মা-বাবাকে দেখতে পারে না, মা-বাবাকে সম্মান করে না, মা-বাবাকে ইজ্জত করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা আমার ঘুম থেকে উঠেই আগে মেয়ের মাথার চুলগুলো ফেলে দিছি। কারণ মাথায় এত ঘামাচি উঠছে, কি বলবো? গরমে আমার মেয়ের যেমন ঘামাচি উঠছে তেমন গরমের কি একটা বিচি বলে ওইগুলা মুখের ভিতরে উঠছে। তো পরে দেখতেছি যে ঘামাচিও অনেক উঠে গেছে। এর জন্য পরে আপনাদের ভাইয়াকে আমি ওইদিন বলছিলাম যে ওর চুলগুলা ফালাবো কিনা। উনি বলতেছে না চুলগুলো এখন ফেলো না। তারপরে দেখেন কালকে আমি ওরে দেখাইছি মোবাইলে দেখেন ওর পরিস্থিতি। তারপরে বলে যে ফেলে দাও। তারপরে এই যে অনেকগুলো থালাবাড়ি এগুলা ধুলাম। মেয়েকে গোসল করাইছি। গোসল করাইবার পরে এগুলা ধুইছি। অনেকগুলো থালাবাড়ি কালকে রাত্রে ধুই নাই। আর কালকে রাত্রে ভাতও খাই নাই। দুপুরবেলাও ভাত খাওয়া হয় নাই আমার। তরকারিগুলোতে একটু জাল কম হইছে। তো আমার মুখে ভালো লাগতেছে না। মুখটাও কেমন জানি হয়ে আছে। তারপরে দেখেন বিছনাঘাটি আমার মেয়ে এবং আমার ছেলে কি অবস্থা করছে। ছেলে মাদ্রাসায় থাকলে আমি শান্তি। বাসায় আসলে ও একটা সেকেন্ডও বসে থাকবে না, সবকিছু এলোমেলো করে। তারপরে বিছনা আমি গুছিয়ে নিছি, ওদেরকে বিছনা থেকে নামাই। তারপরে বিছনাটা আমি গোছাইছি। গোছায় পরে আমি কাজ স্টার্ট করছি। ভাত খাবো। কারণ কালকেও ভাত খাই নাই, রাত্রেও ভাত খাই নাই। তো ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে আবার ভাত বসাইছি প্রায় 12টার দিকে। ভাত বসাই দিছি। আর আজকে মুরগির একটু চামড়া ছিল, ওগুলা একটু এ আলু দিয়ে রান্না করব। কারণ আমার কাছে মাছ তরকারি কোনো কিছুই ভালো লাগে না। একলা একলা কোনো কিছু ভালো লাগার কথাও না। যাই হোক, আর কালকে যে পুডিংটা বানাইছি ওই পুডিং দিয়ে এখন মুড়ি দিয়ে খাইতেছি। কারণ আমার পুডিংটা সুন্দর হয় নাই, কি বলবো। প্রথম দিন বানাইছিলাম তো হয়তো ওইরকম বুঝি হারি নাই। আরেকদিন বানায় আপনাদের সাথে শেয়ার করবো, দেখবেন একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর জিরা বেটে নিছি এখানে, আদা রসুনও বেটে নিছি কারণ আমার ব্লেন্ডারটা একটু সমস্যা করতেছে। এখন আপনাদের ভাইয়া আসা পর্যন্ত আমি এভাবেই করতে হবে। যাই হোক, এখানে আমি আলু এবং মুরগির চামড়া আর পাগুলো কেটে নিছি, এখানে পেঁয়াজ কেটে নিছি। এদিকে তরকারি বসাবো। আমার মেয়েও অনেক কান্না করতেছে, ওকে আমি শোয়াবো নাকি তরকারি বসাইবো। এদিকে অনেক খিদাও লাগছে, তরকারি বসাইতে বসাইতে অনেক সময় লেগে গেছে। যাই হোক, তারপরে তরকারিটা আমি বসাই দিলাম। তরকারিটা বসাই দেওয়ার পরে মেয়েকে আমি ঘুম পাড়াইছি। আর এদিকে তরকারির ঝোলটা আমি কষতে দিলাম। তো কষতে দেওয়ার পরে এদিকে ঝোলও দিয়ে দিছি। পরে তরকারি কষাই নিলাম আর কি, তারপর ঝোল দিলাম। আমার দেখেন তরকারিটাও হয়ে গেছে। আর কোনো কিছু তৈরি করার জন্য আমি খাই না। তো এর জন্য ভাতের সাথে সাথে আমি একটু সেমাই রান্না করব। ওই যে আমাদের এদিকে মিশিংয়ের সেমাই বানায়। তো মিশিংয়ের সেমাইটা রান্না করার জন্য আমি দুধ আগে ভিজায় রাখছিলাম। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা হওয়ার পরে আমি এটা নামিয়ে নিব। আর এদিকে গরম মশলা লাগবে, এগুলো আপনাদের সাথে ভিডিও আসলে আমি শেয়ার করি না। কারণ ভিডিও করব কখন আমি কাজ করব, এর জন্য অনেক ভিডিও আপনাদের সাথে সারাদিন তো মানুষ অনেক কাজই করে, ওইগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখানে আমি দুধ বসাই দিছি। দুধ বসাই দিয়ে এদিকে আমি গরম মশলা দিছি। আবার অনেকগুলো থালাবাড়ি হয়েছে, ওগুলাই ধুইছি। আর এদিকে আমার ছেলে দুধটা ফালাই দিছে। যাই হোক, এখানে আমি চিনি দিছিলাম, তারপরে নারকেল দিছি। ওইগুলো আপনাদের সাথে শেয়ার করে নেয় অফ ক্যামেরায় দিয়ে দিছি। কারণ মেয়ের জন্য পারতেছি না, মেয়ে আবার ঘুম থেকে উঠে গেছে। ও আধা ঘন্টাও ঘুম যায় নাই। আমি তরকারি বসাইতে গেছি, ও ঘুমাইতেছে। আর তরকারি হওয়ার আগেই ও ঘুম থেকে উঠে গেছে। দোষটা আমারই ছিল, আমি ওকে মানে একটু আদর দেখে ওকে একটু লাড়তে গেছিলাম, তাই ও উঠে গেছে।
যাই হোক, এখানে ০.৫ কেজি দুধ দিয়ে আমি রান্না করতেছি। এই সেমাইগুলো আমি আসলে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, তবুও রান্না করে নিছি। এই সেমাইটা আমার মায়ের খুবই প্রিয় ছিল, খুবই ফেভারিট ছিল। মা এই সেমাইটা অনেক বছর খায় নাই। তো একদিন আসলে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে আসার পরে মা দেখছিল। তো মার নাকি অনেক মন চাইছে, কিন্তু আমাকে ভয়ে বলে নাই। মানে হয়তো আমার শাশুড়ি কিছু বলবে। তো আমাদের বাড়িতে যাওয়ার পরে বলছে, "তোর শ্বশুরবাড়িতে আমি এই সেমাইটা দেখছি, আমার অনেক খেতে মন চাইছে।" পরে আমি আমার মাকে বলি, "মা, আপনি আমারে বলেন নাই কেন? বললে আমি দরকার পড়লে আপনারে চুরি করে একটু দিতাম।" মানে মার মৃত্যুর পরে এই কথাটা আমার কাছে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। মৃত্যুর পরে এই কথাটা আমার সবচাইতে বেশি মনে পড়ে। মানে আমার শাশুড়ি কখনো আমার মায়ের সাথে সুন্দর করে কথা বলে নাই। এটা আমার মায়ের খুবই দুঃখ ছিল। খুবই দুঃখ ছিল যে বলত যে, "আমি কখনো আমি বেআইন পাই নাই। তোর শাশুড়ি আমার সাথে একটু সুন্দর করে কথা বলে না।" এই কথা